মেলে দাম ঠিকই মিলে বলছে, আজকে আমরাই বাজার লই ঠিক ঠিক আছে। এলো। মিলের রেট 1 টাকাও কমে নাই। ভাই মেলে দাম ঠিকই গেছে। হ্যাঁ, আপনি 10টা বাজে আমার সাথে যোগাযোগ করবেন, আমি মিলে সরাসরি এরকম আপনার নাকি কথা বলে সবজি দিব। বেচেন নাকি মেলে আপনি? হ্যাঁ? আপনি ভুট্টা কি নিয়ে আসলেন না না নিয়ে যেতেছেন? গম নিয়ে নিন। গম বিক্রি করার জন্য না? এই গম যাইতেছে। আসসালামু আলাইকুম। আজকে সকালে চলে আসলাম কেদারপুর হাটে কৃষকদের ফসল বিক্রি করার স্থানে। ভুট্টা সহ অন্যান্য আরও ফসল কীরকম দামে বিক্রি হচ্ছে এগুলো আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। চলেন শুরু করি। তা 1100 করে চাইলেন, 900 টাকা করে বললো। হ্যাঁ, কত মন আনছেন? 9 মন মাল নিয়ে আসছেন। কে ভুট্টা বিক্রি করার জন্য আসছেন নাকি? কত করে দাম চাইতেছেন? 1100 টাকা। 850 বলে না? এই ভুট্টা কিনতেছেন না আপনি নাকি বিক্রি করার জন্য আসছেন? কিরকম দামে কিনেন? দাম তো কমে গেছে অনেক আগের তুলনায়, 1000-1200 ছিল তাই না? দাম কমে গেল কারণ কি? আচ্ছা, মেলে যে এরকম দাম ধরো এরকম কিনতেছেন নাকি? ভুট্টা কিনুন কিভাবে? কালকে ভুট্টা বিক্রি করছি যে দামে, আজকে তার চেয়ে মন করে 100 টাকা কম বলে, এই জন্য মানে ভুট্টা কিনতেছি না। আচ্ছা, মিলের সাথে মিশে না, যারা ছোট ব্যাপারী আছে তাকেও মিশে। আপনাদের সাথে মিলের সাথে মিশে না, আর আপনাদের সাথে আবার কৃষকদের সাথে মিশে না। যে ব্যবহার করছে তারা তো মানে 1000 টাকা নিচে ভুট্টা বিক্রি করলে তাদের তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভ হবে, আসবে না। যেরকম পরিশ্রম যেরকম খরচ, তার মধ্যে এবার বৃষ্টি হয় না, এবার পানি দেওয়া লাগছে বেশি। বাড়িতে বলছি, ওর বাড়িতে বারোটা ভুট্টা আছে, বলছি যে মানে 1100 টাকার ভুট্টা বেঁচে গেলেন 900 টাকা। রোজার মাঝখানে বেশি অর্ধ রোজার মধ্যে হ্যাঁ হ্যাঁ, বেশি হলে 11 কিলো আর সেই একই বুটটা একই আজকে বেচলাম হইলে 900। একই ভুট্টা 900 টাকা। ভুট্টা যে পরিমাণ এই যে গরুর খাদ্য দেখেন দ্বিগুণ বেশি। 3 মণ ভুট্টা বেচলাম আপনার 3 মণ ভুট্টা বেচলাম 2500 টাকা এক বস্তা বসে না, এই বিষয়টা একটু অন্যরকম যে যে গরুর খাদ্যর দাম তো কমতেছে না, পোল্ট্রির খাদ্যর দাম কমতেছে না, কিন্তু এই ভুট্টার দামই কম। মানে কৃষক কথা, দাম বেশি। এক কথা কৃষক বিক্রি করতে গেলে দাম কম, আবার কৃষকরা যেটা কিনবে ওইটার দাম বেশি, এটা সমস্যা। ভাই কি নিয়ে আসছেন? ভুট্টা দাম কিরকম বলতেছে? 800-900 দাম নাই আজকে ভুট্টার দাম। এটা তো দেখতেছি দাম খুবই কমে গেছে তাই না? ভুট্টা কি নিয়ে আসলেন না না নিয়ে যেতেছেন? গম নিয়ে নিন। গম বিক্রি করার জন্য না? এই গম যাইতেছে। রাস্তার পাশে তো, এর জন্য দেখছেন যে জ্যাম লেগে গেছে একদম। কি ভুট্টা নিয়ে আসছেন নাকি? ভুট্টা নিয়ে আসছি ভাই, কত মন নিয়ে আসছেন? আনছি 5.5 মণ। 5.5 মন এটা তো বিক্রি করেন নাই না? বিক্রি করি নাই, বাজার তো একবারই নাই, একবারেই নাম। একবারই নাই বাজার। এবার কৃষকের একটু লসই দেখা যাইতেছে, পুরো লস না। মানে উৎপাদনও কম হয়েছে তাই না? দাম তো কম একটু। কত মন নিয়ে আসছেন? 1 মনই না? দাম কত করে বলতেছে? আর দাম বলতেছে কত করে? 800, 900, 850, 900। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি নিয়ে আসছেন? সরিষা, হ্যাঁ? ভালোই তো আছে। দাম কিরকম কিরকম চাইতেছেন দাম? 3000 টাকা দাম চাইতেছেন না? কত বলতেছে পাইকারি? 2850। আপনার ইচ্ছা আছে যে 3000 টাকা ছাড়বেন, এই তো? কত মন আনছেন? 3 মন নিয়ে আসছেন।
কি গম নিয়ে আসছেন নাকি? হ্যাঁ গম কত করে চাইতেছেন? গম চাইতেছে 2000 টাকা, 2000 টাকা চাইতেছেন। ওই হলো 1700, আচ্ছা, দাম বলতেছে 1700। 1700 বলতেছে এই যে ব্যাপারীতে 1700 বলতেছে। তাহলে ধানের সে তো গম ভালো। বলো হ্যাঁ, আমরা আমাদের তো গমের খরচও কম। কত ডিসিমাল বলছিলেন এবার? আমি বলছিলাম আমাদের 20 ডিসেম্বর, 20 ডিসেম্বরে কয় মন পাইছেন? 20 ডিসেম্বরে 8 8 সাড়ে 8 মণ। তাহলে যে মানুষ তাহলে তো এখন গমই আবাদ করতে পারে। নি খরচে দানাটাও তো মোটামুটি ভালো। কাটছি বুইনা থইছে আর এক কাটছি বুনা থেয়েছেন আর কাটছেন, পানি দেন নাই? কিছু করি নাই। মাটি আচ্ছা, মাটিটা মনে হয় একটু ভালো না? কি খবর? আপনারা নাকি কৃষকদের দাম দিতেছেন না তেমন? দাম দিতেছি না ভাই, আমরা মিলে তো দাম পাইতেছি না ভাই। মিলে দাম পান না? না ভাই, মিলের দাম কমে নাই। মেলে দাম ঠিকই মিলে বলছে, আজকেও আমরা এলো বাজার ঠিক ঠিক আছে। এলো। মিলের রেট 1 টাকাও কমে নাই। ভাই মিলে দাম ঠিক গেছে। হ্যাঁ, আপনি 10টা বাজে আমার সাথে যোগাযোগ করবেন, আমি মিলে সরাসরি আপনি আপনার কথা বলে দিই। বেচেন নাকি মেলে আপনি? হ্যাঁ, আপনি মেলে বেচেন? মিলে তো আপনারা জায়গা আছে কত করে কিনলেন? আজকে ভাই 900, 850, 950 এই তো বাজার। ঈদের আগের যে বাজার ছিল সে বাজার নাই আর। না ভাই, ঈদের আগে যে বাজার ছিল সে বাজার নাই, বর্তমানে বাজার কম। আমদানি বেশি, দাম কমে গেছে। এ ভাই বিক্রি করছেন নাকি আপনি? না, আমি দামে বিক্রি করবো না, লাগলে কত মন আনছেন? কত মন নিয়ে আসছেন? আছে 60-70 মণ আছে, 60-70 মন। কই আপনার ভুট্টা কই? একটা বাড়িতে রাখছি। আচ্ছা, বাড়িতে রাখছেন। ই কই, এই যে স্যাম্পল নিয়ে আসছেন নাকি? কত মন আনছেন স্যাম্পল? স্যাম্পল এক মণ নিয়ে। এখন দামটা অতিরিক্ত কমে গেছে। কৃষকের তো এটা কমছে বলতে কি আমার আর কি কিছু ফ্রেন্ড সার্কেল আছে, যেটা হচ্ছে আপনার ফিড মিলে এখন পর্যন্ত 1 টাকাও মিলে কমে নাই, 1 টাকাও কমে নাই। অথচ এরা syndicate করে। কৃষকদের এক দাবি, আবার ওনাদের আরেক দাবি। কৃষকদের এক দাবি থাকবো নাকি? যে আমিনুর ভাই আছে, আমিনুর ভাই ভালো জানে। আপনার কি অবস্থা? ভালো। কৃষকরা তো দাম পাচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? যে সরকারি পদক্ষেপ নিতে হবে, সরকার আচ্ছা। যদি এলসি বাইরের রাষ্ট্র থেকে বন্ধ করে পুরো রেট বাড়িয়ে দেয়, সেটা সরকারি। একটা বিষয় আশ্চর্যজনক যে আপনার ভুট্টার দাম কমতেছে, কিন্তু যে ফিডের যে দাম, গরুর খাদ্য, মুরগির খাদ্য, এগুলোর দাম তো কমে না। সরকারি ব্যবস্থা ভালোভাবে কৃষকরা যদি ন্যায্য মূল্য সরকারি ভাবে ব্যবস্থা না করে তাহলে তার সম্ভব না। না, এবার এর জন্য দেখলাম যে আমাদের এলাকায় অনেকে বলতেছে যে আবার নাকি তামাক বুনবে মানুষ। এই ভুট্টা বাদে তামাক বুনা শুরু করবে। লাভ না হয় তাহলে তো বুনবেই। এটা একটা সমস্যা। ভাই তাহলে ভোটটা হবে বিক্রি কত? 970 করে কিনলেন নাকি? 7 মণ আনছিলেন, বিক্রি করছেন নাকি? 970 টাকা। একদম শুকনা ছিল না? হাটে তো দীর্ঘ সময় ঘোরাঘুরি করলাম, তো এখন সকালের নাস্তা করতে হবে। এর জন্য চলে আসলাম হলো এই যে ভ্রাম্যমান খাবারের দোকানে। যারা গ্রামে থাকেন তাদের কাছে এরকম হোটেল খুবই পরিচিত। চলেন এখান থেকে তাহলে সকালের নাস্তাটা করে ফেলি। বিসমিল্লাহ।